তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। বিজিবি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার চেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে তারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন, কারণ সে যে অকারণে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছিল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, মুক্তিযোদ্ধারা পাবে বলবে। আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তাদের নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। জীবনে দিতে রাজি আছো? তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না?